নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাঁচকলা চিপস রেসিপি। কাঁচকলা যারা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার কাঁচকলার চিপস বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু অনেক টেস্টি হয়। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি। এই কাঁচকলার প্রথমে খোসা ছাড়িয়ে নেব। তার আগে কাঁচকলাটা যাতে কালো না হয়ে যায় তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে রেখে দেব। এই পর্যায়ে কলার একটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কলাটাকে এইভাবে করে ওই জলের মধ্যে রেখে দেব, যাতে কলাটা কালো না হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু সমস্ত কলাগুলোই আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি ওই জলের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে কলার চিপসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই গরম হওয়ার মধ্যে আমি এরকম চিপস কাটার দিয়ে কিন্তু চিপসগুলো কেটে নেব। এই পর্যায়ে কলার চিপসগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার কাঁচকলার চিপসগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আবারও কিন্তু ওই একইভাবে চিপস কাটার দিয়ে চিপসগুলো কেটে নেব। আপনারা এই ডিজাইনটা দিয়েও কিন্তু কাটতে পারেন, আবার নর্মালটা দিয়েও কিন্তু চিপসগুলো কেটে নিতে পারেন। আপনাদের পছন্দসই মতো কেটে নেবেন। এই পর্যায়ে চিপসগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে চিপসগুলোকে তুলে নেব। আপনাদের যদি মনে হয় চিপসগুলো একে অপরের সাথে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু এইভাবে কড়াইয়ের উপরে চিপস কাটার দিয়ে কেটে নিয়ে ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সমস্ত কলা চিপসগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই কাঁচকলার চিপসগুলোকে একটু আরও টেস্টি ও মুখরোচক বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা, আর সবশেষে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে চিপসের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের চটপাটা এবং মুখরোচক কলার চিপস। এইটা রেসিপিটা খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা কলার চিপস। কাঁচকলা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চিপস বানিয়ে খেতে পারেন। সাউন্ড শুনে কিন্তু বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে চিপসগুলো।
আপনারা যদি অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে চিপসটি খেতে চান তাহলে কিন্তু এই মশলা আর নুনটা মেশাবেন না। কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ভরে রাখবেন। শুধুই আমার এই কাঁচকলার চিপসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি